সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েলের বোরিং করার পর যে লেয়ারটা পেয়েছে, সাদা বালুর যে লেয়ারটা পেয়েছে টিউবওয়েল বসানোর আগে, সেই লেয়ারটা পরীক্ষা করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোরিংয়ের পর যে লেয়ারটা পেয়েছে সাদা বালির লেয়ার, ওই বালিটা দিয়ে পরীক্ষা করা যায় কিভাবে যে টিউবওয়েলের পানি ভালো হবে কিনা। ধরেন আপনাদের আগের একটা টিউবওয়েল আছে, ওইটা সরাইয়া এখানে পানি ভালো পাওয়ার জন্য বসাবেন। এইখানেও যদি পানিটা খারাপ হয় তাহলে আর বসায় কী লাভ। তাই পরীক্ষা করা হচ্ছে আধা গ্লাস পরিমাণ বৃষ্টির পানি আর 1 মুঠ পরিমাণ বোরিং করার পরে যে লেয়ারটা পেয়েছে ওইখান থেকে 1 মুঠ পরিমাণ বালি আর 3 থেকে 4টা পেয়ারা পাতা ডলে গুঁড়ো করে এখানে দেওয়া হয়েছে, আর অল্প পরিমাণ চা পাতি দেওয়া হয়েছে। এই 4টা উপকরণ দিয়ে এই বালির লেয়ারটাকে পরীক্ষা করা যাবে যে ভবিষ্যতে পানি কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে। তো সেই জন্য পরীক্ষা করা হচ্ছে, কারণ যদি লেয়ার খারাপ হয় তাহলে আগের টিউবওয়েলটা সরাই এখানে বসায়া কোনো লাভ হবে না, তার জন্য পরীক্ষা করা হচ্ছে। আর যদি টিউবওয়েল না থাকতো সেই ক্ষেত্রে যেমনই হোক বসায় ফেলা হতো। এর জন্য দেখা হইতেছে। তো ওনাদের ক্যাপাসিটির মধ্যে 5 থেকে 7টার বেশি ওনারা বোরিং করতে পারে না, পাইপ বসাইতে পারে না। তো অন্যরা আবার 15 থেকে 20টা পাইপ বসাইতে পারে, 15 থেকে 20টা পাইপ বোরিং করতে পারে। 15 থেকে 20টা পাইপ বোরিং করলে বসাইলে তখন ভালো লেয়ার পাওয়া যাওয়ার সম্ভাবনা 90%-এর বেশি। তো আমি আগে থেকে জানতাম না ওনাদের ক্যাপাসিটির মধ্যে যে 5 থেকে 7টার বেশি পাইপ বসানো যাবে না বা ওনারা পারবে না, সেটা আমি জানতাম না। ওনারা আগে থেকেই টিউবওয়েল বসায়, 5 থেকে 7টার বেশি পাইপ ওনারা বসাইতে পারে না। তো ওনাদের ক্যাপাসিটির মধ্যে 5 থেকে 7টার মধ্যে যদি লেয়ার ভালো পায় তাইলে ওনারা বসায়। উনি এখন মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন পানি ভালো হবে না, পানির কালার লাল দেখা যাচ্ছে। যে উনি পানিটা ফেলে দিল, এখন জিজ্ঞাসা করতেছে বসাইবেন কি না। আমরা বললাম না, আমাদের টিউবওয়েল আগের পুরাতন আছে, তাইলে এখানে বসে আর কি লাভ। তো ওনাদেরকে পুরা মজুরি দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকুন।